আর বাইরে হলো সেটা বাস্তু করে দেয়, ডাইরেক্ট কনভার্সন করে দেয়, করে আমি মোহাম্মদ মনিরুদ্দিন, এসডিএলএল প্রেসমিটটা ডেকেছেন কি কারণে? সেটা তো বললাম। হ্যাঁ, সেটা ভরাট নিয়ে আমাদের এই রাইজাল শহরের ভরাট, সেটা নিয়ে একটা মেসেজ আমাদের দেওয়ার জন্য। কি মেসেজ দিতে মানে চাইছেন? আমরা মেসেজ দিতে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের একদম ফুল অ্যাকশন নেওয়া হবে, আইন অনুযায়ী যেটা অ্যাকশন। মানে এখন থেকে জিরো টলারেন্স নীতি নিয়েই আমরা অ্যাকশনে যাবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা। না, ওখানে ধরুন কনভার্সনটাও তো একটা আইনের সেখানে আইন অনুযায়ী যদি কনভার্সন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো মানে এখানে বলার কিছু নাই। মানে এখানে আইনে তো প্রভিশন থাকে, সেটা আইন অনুযায়ী হয়ে থাকলে সেটা হবে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেক বড় বড় পুকুর, ঐতিহ্যবাহী পুকুর, যেগুলোকে কাগজপত্র তৈরি করে সেগুলোকে দিনের পর দিন কিংবা রাতের পর রাত সেখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হয়েছে এবং বিগত দিনে অভিযোগ উঠলেও প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি, যেগুলো আপনারা হয়তো অকিবহাল সেই বিষয়ে, সেগুলো নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন এই মুহূর্তে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দেখবো সেখানে যদি অপরাধ প্রমাণিত হয় এবং সেখানে যদি সত্যি আইন ভায়োলেশন হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনাদের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেবেন আর কি আপনারা যারা আমরা এই মুহূর্তে যে পদক্ষেপগুলো নেব সেগুলো হচ্ছে, কোথাও পুকুর ভরাটে যদি আমরা পাই, সংবাদ পাই কোনো সোর্স থেকে, যে কোনো সোর্স থেকে, তাহলে আমরা তৎক্ষণাৎ দিয়ে সেটা সত্যি হচ্ছে কিনা আমরা আগে দেখবো, যাচাই করে তারপরে আইন অনুযায়ী ওখানে খুঁজছি পাইবে নোটিশ তাদেরকে ধরাবো যে এটা যেটা ভরাট হয়েছে সেটা আবার অরিজিনাল মানে কন্ডিশনে আবার রেস্টোর করতে হবে। আর যেগুলো পুরনো পুকুর ছিল স্যার, যেসব পুরনো পুকুরগুলো বোঝানো হয়েছে সেটা হচ্ছে চেষ্টা করবো। এবং ফোর্সি ফাইভের নোটিশ এবং সেটা ওই নির্দিষ্ট দিনের মধ্যে সেটা করা হচ্ছে কিনা সেটা আমরা ভেরিফাই করব এবং সেটা যদি তারা না করে তখন সে তার এগেনস্টে আমরা ব্যবস্থা। এরকম অনেক পুকুর রয়েছে যেগুলোকে অর্ধেক বুঝিয়ে ফেলা হচ্ছে কিংবা আবর্জনাকে ধীরে ধীরে বোঝানোর কাজ চলছে, এইগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো তালিকা তৈরি করেছেন কিংবা আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তালিকা হ্যাঁ, ওই রয়েছে? কাজটাও আমাদের হবে। আপনি যেটা বলছেন যে ওই যে আবর্জনা ফেলে অর্ধেক মানে স্লো প্রসেসে একটা আপনি এটাই বলতে চাইছেন। হ্যাঁ, তো সেগুলো আমরা আড়াই লেভেলে আমরা ওই ধরনের সকল আছে শহর এবং শহরতলিতে কতগুলো এরকম আছে আপনাদের কাছে অভিযোগ যে পুকুর ভরাট হয়েছে? এই মুহূর্তে আমি বলতে পারবো না নির্দিষ্ট ভাবে সংখ্যাটা, তবে এটা আমরা আড়াই লেভেলে আমরা এর একটা সার্ভে আমরা করতে বলেছি। কিন্তু স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন ধরে যে পুকুরগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসলো সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরাও, এতদিন পর্যন্ত প্রশাসন তাহলে সেইভাবে পদক্ষেপ নিল না কেন? এতদিন পর কেন প্রশাসনের প্রশ্ন? মানে কেন নেওয়া হয়নি সেটা এই মুহূর্তে শুধু আমি তো এইভাবে বলতে পারি না যে কেন নেওয়া হয়নি। এটা তো অনেক কিছুই আপনারা জানেন যে কেন সরকারের আমাদের সেরকম দৃষ্টিভঙ্গি সেরকম ছিল। এই নতুন সরকারের আমলে আমরা খুব মানে ফুল অ্যাকশন মোডে আমরা একটা কাজ করার একটা সুযোগ পেয়েছি এবং আমরা সেইভাবে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা সেইভাবে কাজটা করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এইটা কি নিয়ম রয়েছে যে কোনো একটা পুকুর বুঝিয়ে ফেলার ক্ষেত্রে অন্য কোথাও পুকুর খনন করে সেই পুকুর বোঝানো যায়, মানে এই নিয়মটা কি রয়েছে? নিয়মটা রয়েছে, ধরুন একটা কেউ কনভার্সনের জন্য অ্যাপ্লাই করলো যার ক্লাসিফিকেশন পুকুর, সেক্ষেত্রে এই কনভার্সনের এমপাওয়ার্ড অথরিটি একমাত্র ডিএলএল, এসডিএলএর বা ডিএলএম লেভেলেও সেটা কোনো অথরিটি তাদের হাতে কোনো ক্ষমতা। এবং সেক্ষেত্রে আইনে যেটা বলা আছে, যদি সেক্ষেত্রে কনভার্সন উনি দেখেন যে এটা অ্যালাউ করা যেতে পারে আইন অনুযায়ী, সেক্ষেত্রে সেই প্রভিশন আছে যে ওই একই এরিয়ার এবং একই পরিমাণ একটা পুকুর তাকে ওই এলাকায় বা পার্শ্ববর্তী বোঝাতে তাকে করে দিতে হবে, এটা আইনে আছে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।